এটা কোনো কল্পকথা কিংবা সিনেমার কোনো গল্প নয়। মাত্র কিছু বছর আগের কথা। 2006 সালে ইউক্রেনের রাজধানী কিভের এক ব্যস্ততম রাস্তায় এক অস্বাভাবিক রহস্যময় যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে ওল্ড ফ্যাশনের কাপড় পরিহিত ছিল এবং গলায় অনেক পুরনো মডেলের এক ক্যামেরা ঝুলানো ছিল। পথচারীরা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। মানুষজন মনে করছিল এটা কোনো পাগল কিংবা ক্রিমিনাল। লোকটাকে তারা সন্দেহভাজন মনে করে পুলিশ ইনফর্ম করে দেয়। অবাক করা বিষয় হলো সেই যুবক নিজেই জানতো না সে টাইম ট্রাভেল করে অতীত থেকে 2006 সালে এসে দাঁড়িয়ে আছে। এ যেন কোনো সায়েন্স ফিকশন মুভির কোনো দুর্দান্ত এক কাহিনী। ছেলেটা কিভাবে অতীত থেকে 2006 সালে এসে পৌঁছায় এবং পরবর্তীতে তার সাথে কি কি ঘটে সবকিছুই জানার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। সো কোনো কিছু মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে নিন। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিথ্যার আরও একটি নতুন এপিসোডে। পুলিশের কাছে এই যুবক নিজেকে সার্গি পোনোমারেনকো নামে পরিচয় দিচ্ছিল। পুলিশ যখন তার আইডি চায় তখন সে এমন এক আইডি ইস্যু করে যার বর্তমান পৃথিবীতে কোনো ভ্যালু ছিল না। তার শো করা কার্ডটি রাশিয়া নয় বরং সোভিয়েত ইউনিয়নের সময়ের ছিল। যদিও প্রথমে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল, কিন্তু যেদিন এই ঘটনা ঘটে তখন সোভিয়েত ইউনিয়ন ভাঙার 20 বছর অলরেডি পার হয়ে গিয়েছিল। এমনটা নয় যে ইউক্রেন পুলিশ এর আগে কখনো সোভিয়েত ইউনিয়নের কোনো আইডি কার্ড দেখেনি। অবাক করা বিষয় হলো এই যুবককে 20-25 বছর বয়সী দেখাচ্ছিল এবং তার আইডির মধ্যে তার ডেট অফ বার্থ 1932 সাল দেখাচ্ছিল। কেবল ডেট অফ বার্থেই না বরং আইডির মধ্যে থাকা ছবি তারই ছিল। এই সমস্ত তথ্যচিত্র পুলিশ মোটেও হজম করতে পারছিল না। এটা কিভাবে হতে পারে 1932 সালে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি 2006 সালে এসে 74 বছর পরও 20-25 বছর বয়সের যুবকের মতোই দেখাবে। সবকিছুই ঠিকঠাক থাকতো যদি সার্গি বৃদ্ধ বয়সী থাকতো। পুলিশেরা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তারা সার্গিকে জিজ্ঞাসা করে আজ কত তারিখ। সে একটু চিন্তা করে জবাব দেয় আজ 23 এপ্রিল 1958 সাল। সার্গির মুখে এই কথা শুনে পুলিশ এবার ধরে নেয় এইটা কোনো পাক্কা পাগল। তারা তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যায়। সেখানে পাবলো কাট্রিকোভ নামের এক ডক্টর তার মেন্টাল হেলথের পরীক্ষা নেয়। সার্গিও কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে সোজা 1958 সাল থেকে 2006 সালে চলে আসলো। সার্গি বলে আমি দিনের বেলায় শহরের রাস্তায় ফটোগ্রাফ করতে বেরোই, তখন হঠাৎ আমি আকাশের ওপরে এক অদ্ভুত জিনিস উড়তে দেখি। ডক্টর তাকে জিজ্ঞেস করে ওই জিনিস দেখতে কেমন ছিল। সার্গি বলে আমি এক্সপ্লেন করতে পারবো না, তবে আমি আমার ক্যামেরায় ওইটার ছবি তুলেছি। এগুলো বলতে বলতে সার্গি তার ক্যামেরা ডক্টরের দিকে বাড়িয়ে দেয়। এগুলো শুনে ডক্টর অনেক বিস্মিত হয়ে যায়, কিন্তু তার বিস্মিত হওয়া এবার দ্বিগুণ হয়ে যায় যখন সে ক্যামেরার দিকে তাকায়। সে দেখে এটা ছিল অনেক পুরাতন মডেলের একটি ইউশিমা ফ্লেক্স ক্যামেরা। এই ক্যামেরার কন্ডিশন দেখে এমনটা মনে হচ্ছিল না যে এটি কোনো পুরানো ক্যামেরা। ক্যামেরা চকচক করছিল, কিন্তু মডেলটা ছিল অনেক আগের। সার্গির কথার ওপর ভিত্তি করে এই ক্যামেরার ভিতরেই লুকিয়ে ছিল তার 2006 সালে আসার রহস্যটা। কিন্তু এখন সমস্যা ছিল এই ক্যামেরা থেকে ফটো বের করা মোটেও সহজ ছিল না, কেননা এই ক্যামেরার ভেতরে যে রোল ব্যবহার করা হয় তা 1970 সালেই ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল। তারপরও রহস্য উন্মোচন করতে ভাদিম পোজনার নামের একজন এক্সপার্টকে ডাকা হয়, যে ক্যামেরার রোলের উপর লেখা ডেট দেখে বলে এটা আসলে 1956 সালে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। সে ফটোগ্রাফ ডেভেলপ করতেই আরো অবাক হয়ে যায়। ফটোগ্রাফ রোলে কিভ সিটির অনেক পুরানো ছবিও ছিল। গাড়ি, বিল্ডিংস এবং স্ট্রিট সাইন সবকিছু 1950 সালের সময়কার ছিল। সাধারণত এখানে এমন বিল্ডিংও ছিল যা পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছিল। আর সেই বিল্ডিং এর সামনে সার্গি এবং তার গার্লফ্রেন্ডের তোলা ছবিও ছিল। এটা ওই সার্গি ছিল যে 48 বছর পুরনো ছবির মধ্যে যেমন দেখাচ্ছিল ঠিক অবিকল তেমনই ডক্টরের সামনে বসা ছিল। আর রোলের সবচেয়ে শেষের ছবিতে যেমনটা সার্গি বলেছিল এক আনআইডেন্টিফাইড অবজেক্ট দেখাচ্ছিল। এই পুরো ঘটনাটা ডক্টরের জন্য বিশ্বাস করাটাও অনেক কষ্টকর ছিল, কিন্তু এই সময় এসে ডক্টরের কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন ছিল না যে এই লোক 1958 সাল থেকেই 2006 সালে টাইম ট্রাভেল করে এসেছে। এক পর্যায়ে এসে সার্গি ডক্টরের সামনে থেকে উঠে যায় এবং দরজা খুলে বাহিরে চলে যায়। ডক্টরও একরকম গোলকধাঁধায় পড়ে গিয়েছিল। সার্গি এই বাহিরে
যাওয়ার পর কখনোই ফিরে আসেনি। সার্গি পোনোমারিনকো কোনো প্রমাণ ছাড়াই চিরতরে হারিয়ে যায়। যদি সে কিছু রেখে যায় তা ছিল তার ব্যবহৃত ক্যামেরা, কিছু ফটোগ্রাফস এবং তার অবিশ্বাস্য কিছু কাহিনী। এমন কাহিনী যা যতই গভীরভাবে বোঝার চেষ্টা করা হচ্ছিল ততই জটিল হয়ে যাচ্ছিল। যখন পুলিশরা কেসকে ইনভেস্টিগেট করে তখন তারা জানতে পারে যে 1960 সালে সত্যিই এক সার্গি পোনোমারিনকো নামী ব্যক্তি কিপ থেকে হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে ফটোগ্রাফে যে মেয়ে তার সাথে ছিল তাকেও ট্র্যাক করা হয়েছিল, যে এখন 70 বছর বয়সী এক মহিলা। সেই মহিলা পুলিশকে বলে সত্যিই 1958 সালে সার্গি হারিয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যে আবার ফিরেও এসেছিল। সার্গি ততক্ষণ সময়ের জন্যই গায়েব হয়েছিল যতক্ষণ সে 2006 সালে এসে কাটিয়েছিল। কিন্তু ওই মহিলার মতে সে 1960 সালে আবারও গায়েব হয়ে যায়, আর তারপর থেকে সে আজও পর্যন্ত কখনোই ফিরে আসেনি। কিন্তু এই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট হলো দ্বিতীয়বার হারিয়ে যাওয়ার পর সে সার্গির কাছ থেকে একটি পার্সেল পায়, যেখানে সার্গির একটি ছবি এবং একটি নোটে লেখা ছিল 2050 সাল। এই ছবিতে সার্গির বয়সও বেশি দেখাচ্ছিল এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কিপ সিটি দেখা যাচ্ছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে কিপ সিটি স্কাইক্র্যাপার্সে ভরপুর ছিল। সে নোটে এটাও লিখেছিল সে খুব দ্রুতই ফিরে আসবে, কিন্তু কোনো কারণে এমনটা আর হয়নি। সার্গি পোনোমারিনকোর এই ইন্টারেস্টিং স্টোরি এক ইউক্রেনীয় টিভি শোতে দেখানো হয়েছিল, আর দেখতে দেখতেই এটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সার্গি পোনোমারিনকোর এই ঘটনা পৃথিবীবাসীকে বারবার টাইম ট্রাভেলের কথা মনে করিয়ে দেয়। প্রিয় বন্ধু, আপনার কাছে সার্গি পোনোমারিনকোর টাইম ট্রাভেলের এই ঘটনা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।